আল্লাহ তাদেরকে সাহায্য করে না যারা তাদের নিজেদেরকে সাহায্য করে না। আমি নামাজ পড়তেছি না, আমি অলস, আমি চাকরি করতেছি না, কিন্তু আমি আল্লাহর উপরে ভরসা করছি, এই ভরসার কথা বলা হয় না। আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশনের রিপোর্ট দেখি, সার্ভে রিপোর্ট, সেখানে তারা বলছে 2022 সালে আমেরিকার 87% তাদের স্ট্রেসের কারণ হিসেবে ফাইন্যান্সিয়াল অ্যাংজাইটির কথা বলছে। ফাইন্যান্সিয়াল অ্যাংজাইটি মানে কি? যখন প্রচন্ড রকম টাকা পয়সা নিয়ে যে চাপ, অনিশ্চয়তা, এটা যখন আমাদেরকে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করে, এটাকে বলে ফাইন্যান্সিয়াল অ্যাংজাইটি। আল্লাহ তোমাকে যা দিবে, যখন দিবে, যতটুকু দিবে, এর বেশি কোনোভাবেই কেউ তোমাকে, আল্লাহ যতটুকু রিজিক দিছে এর বাইরে তোমার পক্ষে রিজিক পাওয়া সম্ভব না। আল্লাহ এমন জায়গা থেকে রিজিক দেয় যেটা আমরা নিজেরা কোনোদিনও কল্পনা করতে পারি না। আমরা হয়তো ভাবছি এই প্রজেক্ট ফেল করবে, এই প্রজেক্টে অনেক ভালো কিছু হলো, অন্য একটা প্রজেক্টে আমরা ভাবছি ভালো হবে, কিন্তু সেটা ভালো হচ্ছে না। যখন বৃষ্টি পড়ে, আপনারা এবং আমার কাছে মনে হয় বিচ্ছিন্ন হয়ে বৃষ্টি পড়ছে, সেটা তো কোনো হিসাব নাই, কিন্তু আল্লাহ আমাদেরকে বলছেন না, এটা একটা হিসাব আছে, প্রত্যেকটার একটা মেজার আছে, কে কতটুকু পাবে, কে কতটুকু পাবে না, কবে পাবে, আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ সমস্ত কিছু সেট করেন, কিন্তু এর মাঝখানে আল্লাহ প্রিন্সিপালটা বলে দিচ্ছেন, সেটা কি? আল্লাহ তাদের অবস্থার পরিবর্তন করে না যারা তাদের নিজেদের অবস্থার পরিবর্তন করে না। আপনি যদি ত্রিভুজের 3টা পয়েন্টের মতো চিন্তা করেন, পয়েন্ট এ, পয়েন্ট বি, পয়েন্ট সি, 3টা পয়েন্ট ধরেন, ত্রিভুজের 3টা পয়েন্ট। 1 নম্বর পয়েন্ট কি? সমস্ত রিজিকের মালিক আল্লাহ। 2 নম্বর পয়েন্ট কি? বড়লোক হওয়ার উপায় হচ্ছে আল্লাহর উপরে ভরসা করা এবং সন্তুষ্ট করা। আর পয়েন্ট সি কি? নিজের হাতে যা আছে সেই চেষ্টাটা করা। এই 3টা হচ্ছে আমাদের সমস্ত ফাইন্যান্সের, আমাদের ধর্মে যে মাইন্ড ফ্রেমটা আমাদেরকে যাইতে বলা হয়েছে, সেটা হচ্ছে এইটা। আপনার বিজনেস আপনাকে পরিশ্রম করতে হবে, পর্যালোচনা করতে হবে, দূরদৃষ্টি সম্পন্ন হইতে হবে, সবকিছু করতে বলা হয়েছে। তার সাথে আপনি আল্লাহর উপরে ভরসা করবেন এবং আপনি বিশ্বাস করবেন যে রিজিকের মালিক একমাত্র আল্লাহ।